হাইটেকের বীজটা লাগিয়েছিলাম। তো ফলন ভালো, বর্ষায় আপনার মোটামুটি বিঘে 20খানা 21খানা এরকম ধান নেবে, কন্ডিশনটাও ভালো। আর এখনও আমার মিনিকেট আছে হাইটেকের থেকে, আচ্ছা, বিঘে মাঝে হাইটেক করা যায়, তো মিনিকেটেরও ফলন ভালো হয়, সেই জন্যই এই চাষটা করছি। হাইটেকের বীজ ভালো। আমার নাম মাসেম, আমার বাড়ি লতিফপুর। আমি উজ্জ্বল ভাইয়ের কাছ থেকে স্বর্ণশ্রী বীজ নিয়ে চাষ করেছিলাম, কাটাই বস্তা ধান। যা পেয়ে আমি খুব গর্বিত। আমি ভাবছি এর পরের বছর আমি ওই স্বর্ণ চাষই করবো উজ্জ্বল ভাইয়ের কাছ থেকে বীজ। নাম খোকন মালিক, আমি নারুগ্রাম অঞ্চলে সুমসপুরের বাসিন্দা। তা আমি আগামী সিজনে যে স্বর্ণশ্রী যে বীজ ধানের যে চাষ করেছিলাম তাতে আমি ফলন ভালো পেয়েছি, বা কাটা বস্তার উপরে ফলন পেয়েছি। উজ্জ্বল ট্রেডার্সের কাছে আমি বীজ ধান কিনেছিলাম, তাতে যে উপকার আমি পেয়েছি, আমি চাই যে আরও চাষি এই ধরনের বীজ কিনুক। তাই স্বর্ণশ্রী বীজ খুবই চাষিদের পক্ষে উপকৃত। নমস্কার, আমি শেখ খুরশিদ আলী, বাউরপুর পূর্বপাড়ার একজন কৃষক। আমি এই বছর বর্ষার মৌসুমে উজ্জ্বল ট্রেডার্সের কাছ থেকে হাইটেকের স্বর্ণশ্রী ধানটি চাষ করেছিলাম। ওর কাছে কথা শুনে আমি করেছিলাম। আমি বেশিরভাগই গোবিন্দভোগ ধানটা চাষ করি, তো ও জোর করেই প্রায় একরকম দিয়েছিল। তো আমি খুব সামান্য পরিমাণে করেছিলাম, বিঘে 2 করেছিলাম, যাতে দেখা যায় যে ধানটার ফলন কেমন হয়। তো ধানটা চাষ করে দেখলাম যে না, ফলন ঠিকঠাকই আছে, মানে কাটাই বস্তা তো অবশ্যই হচ্ছে, বরঞ্চ তার থেকে একটু আমি বেশি পেয়েছি। তো সেই হিসাবে দেখছি যে আমি আগামীতে এই হাইটেকের স্বর্ণশ্রী ধানটা চাষটা আমি বাড়াবো, মানে অনেকটাই বাড়াবো, গোবিন্দভোগটাকে একটু কমিয়ে দেবো, যাতে করে আমাদের লাভের অংশটা আরেকটু বেশি আসে। নমস্কার, আমি আনিসুর রহমান বলছি, গ্রাম ছাতিমপুর, থানা খণ্ডগড়। আমি উজ্জ্বল ভাইয়ের কাছ থেকে স্বর্ণশ্রী হাইটেকের বীজ ধান নিয়েছিলাম। তাতে করে আমি বিঘে 2 জমি চাষ করেছি, ফলন কাটা বস্তা হয়েছে। ধানটা নিয়ে আমি খুব খুশি। আগামী বছর আশা করি আরও 2-4 বিঘে বেশি বাড়াবো। নমস্কার, আমি সগড়াই অঞ্চলের কেউদিয়া গ্রাম থেকে জাফর আলী মণ্ডল বলছি। আমার বিঘে 4 জমি আমি উজ্জ্বল ভাইয়ের কাছে হাইটেক স্বর্ণশ্রী বীজ নিয়ে চাষ করেছিলাম, কিন্তু আমি কাটাই বস্তা ধান পেয়েছি। আমার বাড়ি রায়না থানার সমসপুর গ্রামের নারগ্রাম অঞ্চলের বাসিন্দা। আমি গত বর্ষার মরশুমে হাইটেক কোম্পানির বীজ ধান বাবরকপুর ক্যানেলপুল থেকে উজ্জ্বল ট্রেডার্সের কাছে সংগ্রহ করেছিলাম। সেই ধানের চাষ করে আমি বিশাল উপকৃত হয়েছি, বিঘেই 20 বস্তার থেকেও বেশি ফলন পেয়েছি। এবং আগামী বর্ষায় স্বর্ণশ্রী চাষ করব এবং উজ্জ্বলের কাছ থেকে বীজটা নেবো। এবং গোটা আমার 40 বিঘে চাষ আছে, সবটাই আমি লাল স্বর্ণশ্রী হাইটেকের চাষ করবো মনস্থির করেছি। আমি খণ্ডগোজ ব্লক, গ্রাম ছাতিমপুর, নাম শেখ আব্বাস আলী। তা আমি ওই স্বর্ণশ্রী চাষ করেছিলাম। এটা হচ্ছে আমাদের ওই উজ্জ্বল ট্রেডার্স থেকে বাবুপুর ক্যালনেপুল, তো ওখান থেকে নিয়েছিলাম। তো চাষ করার পরিপ্রেক্ষিতে দেখলাম বিগত যে সমস্ত অন্যান্য স্বর্ণ চাষ করেছিলাম তার থেকে ফলনের পরিমাণ বেশ কিছু উন্নত, মানে অনেকটাই বেশি। তো আশা করছি এই স্বর্ণ বীজ যদি সাপ্লাই ঠিক থাকে, হয়তো আগামী দিনে আমরা এর চাষের আরও উপকৃত হব এবং ওই সিড নিয়ে চাষ করার মানসিকতা আমার যথেষ্টভাবে থাকছে। এবং কোয়ালিটি পোস্টটাই সম্পূর্ণ হয়েছে ধান, দানা মিলাররা খুশি হয়েছে ধান থেকেও। অন্যান্য বছরের থেকে এই বছরে রোগ পোকার আক্রমণ অনেকটাই কম, যেমন ধসা লাগে, খোলা পাচা হয়, এগুলো কিন্তু সেরকম কিছু হয়নি। আমি শেখ উজ্জ্বল, আমার কাউন্টারের নাম হচ্ছে উজ্জ্বল ট্রেডার্স, বাবরপুর ক্যানেলপুর, পূর্ব বর্ধমান। আমি হাইটেকের সঙ্গে বিগত 3 বছর ধরে কাজ করে চলেছি। স্বর্ণশ্রী, দেবভোগ, গোবিন্দভোগের কাজ করি। স্বর্ণশ্রী নিয়ে আমার চাষিদের কাছ থেকে যে ফিডব্যাকগুলো আমি পেয়েছি, সেটা আমি নিজে একজন চাষি, আমি নিজেও চাষ করে দেখেছি। প্রথমত হচ্ছে স্বর্ণশ্রী গাছটা মাঝারি ধরনের হওয়ার জন্য স্বর্ণশ্রী গাছের পাশ কাঠিটা একটু বেশি ওঠে, পাশ কাঠি ওঠার ফলে ফলনটা একটু বেশি হয়। 2 নম্বর হচ্ছে স্বর্ণ বীজের হাইটটা ওই 38 থেকে 40 ইঞ্চির মতো হয়। এটা একটা খুব ভালো দিক। এবং গাছটা একটু মানে কোনো আলসে থাকে না, গাছের মধ্যে কোনো আলসে থাকে না, পুরো গাছটা সলিডই ওঠে। আলসে না থাকার জন্য খোলা পচা বা গিট পচা এগুলো আসে না। এবং চাপান খুব কমই লাগে। অন্য যেসব কোম্পানির আমরা চাষ করে দেখেছি সেসব কোম্পানিদের চাপান একটু বেশি লাগে, কিন্তু হাইটেকের স্বর্ণশ্রীতে চাপানটা খুব কমই লাগে।
এবং সবথেকে বড় কথা হাইটেকের স্বর্ণশ্রী বীজেতে যদি একটা শীষেতে যদি 200 থেকে 220টি দানা পাওয়া যায়, কিন্তু অন্য অন্য স্বর্ণ বীজেতে আমরা দেখেছি 180 থেকে 200টা শস্য দানা পাওয়া যায়, কিন্তু হাইটেকের ক্ষেত্রে সেটা 200 থেকে 220টা পাওয়া যায়। আর একটা হচ্ছে ব্যাপার হচ্ছে সবথেকে বড় জিনিস হচ্ছে ফলন মানে আমি যতগুলো চাষিকে আমি এই বীজ দিয়েছিলাম প্রত্যেকটা চাষির কাটা বস্তার উপরে। কাটা বস্তা বলতে আমাদের এখানে ধরুন 20 কাটা 1 বিঘে, কারো হচ্ছে 24 খানা, কারো 23 খানা, কারো 22 খানা, মানে 20 খানা সবারই উপরে। এবং আমি নিজেও চাষ করেছিলাম, আমার নিজের জমিতে ওই 23-23.5 খানা করে ধান হয়েছে। এটাই ফলনটা হচ্ছে সব থেকে বেশি। চাষিরা সন্তুষ্ট বা আমিও সন্তুষ্ট, এবং চাষিদের প্রবণতা খুবই বেশি, কারণ আমাদের মাঠ হচ্ছে ঘাসের মাঠ, কিন্তু এবছর চাষিদের মানে উদ্দীপনা দেখছি স্বর্ণ বীজের ওপরই উদ্দীপনা বেশি। এবং বারবার আমাকে বলছে আমি দাদা হাইটেকের স্বর্ণশ্রী বীজটা আনলে যেটা আমরা চাষ করতে পারি। হাইটেক স্বর্ণশ্রীর কথা আরও চাষি ভাইদের জানাতে এই ভিডিওটি দ্রুত ছড়িয়ে দিন।